কি জানেন, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आवाना डाल दीही गाना हो टॉप टॉप দোকানের আগা দিকে সুন্দর করে লিখে রেখেছে, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आवाना डाल दीही गाना हो टॉप टॉप। ও বাইছা বাইছা গান লিখে ভরে দিবে। আর একবারে পাক্কা মুসলমানের বাচ্চা, आलाते मौसीकी हाराम, शरीयते इस्लामे म्यूजिक बाजना हाराम, और आज ओके हालालेर मतन करे व्यवहार करछे कि करे ना कहेन। एमन कि आज बिहे शादीते मुसलमानेर डीजे पर्यन्त चलछे, तबे बोलेन यदि गान शोनाटाके हाराम मने करताम ताहले आज समाजे एई रकम भावे आम फाम गान बाजतोक ना। हाँ, आम फाम एरकम है गान बाजतोक ना, किन्तु आज गुनाके आमरा किछु गुनाही मने करि ना, किछु किछु गुनाके आमरा गुनाही मने करि ना। যত মানুষ আমরা কিছু না কিছু জীবনে পাপের কাজ করে আছি। শুনেন, আল্লাহর রাসূল বলছেন যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। শুনেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু, মুমিন যারা হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ঝুলে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, এই ডরে লোকটা থরথর থরথর করে কাঁপছে যে এখনই যদি পাহাড়টা আমার উপরে পড়ে যায় আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি মরে যাব। এই জন্য ডরে লোকটা কাঁপছে। ওই রকমই মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে মুমিনের অন্তরটা সেই রকম ডরে কাঁপবে। আর যারা ফাসিক ফাজির হবে, যারা ফাসিক ফাজির হবে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যে যারা ফাসিক ফাজির লোক হবে ওদের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা নয়। ওদের কাছে গুনাহটা কিরকম, ওরা গুনাহকে কিরকম নজরে দেখে। যেমন একটা মাছি উড়তে উড়তে এলো আর লাখের ওপরে বসলো আর হাতে হিলিয়া মাছিটাকে হাঁকিয়ে দিলে, যেমন মাছি হাঁকা বড় কথা নয়, ওরকম ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা নয়। ফাসিকের কাছে গুনাহ করা লাখের ওপরকার মাছি হাঁকা বরাবর, বললে কোনো ব্যাপার নাই। কিন্তু যারা মুমিন হবে তারা গুনাহ করার পরে নিজকে কিরকম মনে করবে যে যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর ডরে খালি কাঁপছে যে এখনই যদি পাহাড়টা মনে পড়ে যায় আমার উপরে তো আমার জিন্দগি বরবাদ, আমি বরবাদ হয়ে যাব। ওরকমই গুনাহ করার পরে লোকটা কাঁপছে এখন যদি আমি মরে যাই আমার আখেরাত বরবাদ, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব, এই জন্য সে কাঁপছে। তবু ভাইজান আমার, আমরা মুমিন, আমরা জীবনে গুনাহ অনেক মানুষ অনেক রকমের গুনাহ করেছি। কেউ রাতের অন্ধকারে করেছি, তো কেউ দিনের উজ্জ্বলে করেছি, কেউ গোপনে করেছি, তো কেউ প্রকাশ্যে করেছি। যদিও কেউ না জানে সেটা আমার আল্লাহ জানে। কি জানে না? আমার আল্লাহ জানে। তাহলে যখন আপনি জানেন যে আমার আল্লাহ জানে আপনাকে মরতে হবে, তা আর আপনার এক এক পায়ে পায়ে হিসাব আপনাকে দিতে হবে। মরার আগে আপনি তওবা করলেন, মরার আগে আপনি তওবা করলেন। ভাইজান আমার মা বোনেরা, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন বান্দা তোর দ্বারাতে পাপ হয়ে গেছে, তোর দ্বারাতে গুনাহ হয়ে গেছে,
তুই আমার কাছে ইস্তেগফার কর। ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ, নিঃসন্দেহে আমি হলাম ক্ষমাবান, আমি তোমাদের ক্ষমা করে দিব, আমি তোমাদের ক্ষমা করে দিব। তাহলে আপনাকে আমাকে ক্ষমা দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করেছে, আপনাকেও ক্ষমা করবেন। যেমন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, মুসা আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। বলবেন যে ওনারা তো নবী রাসূল, ওনারা ফের কি গুনাহ করেছিল? আপনাকে আমি, ওনারাও ভুল করেছে, ওনারাকে আল্লাহ মাফ করেছেন। যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। জান্নাতে তৈরি করার পরে এবার আদম আলাইহিস সালামের জোড়া হাওয়াকে তৈরি করলেন। হাওয়াকে তৈরি করে এবার আল্লাহ বললেন যে তোমরা এখানে থাকো। কি বললেন আল্লাহ? কোরআনে লেখা আছে, মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা দুইজন জান্নাতের ভিতরে থাকো, তোমরা আরাম আয়েশ করো, যেটা খুশি সেটা খাও, তোমাদের জন্য সব কিছু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে চিহ্ন করে দিলেন যে আর বলে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ একবারে খাস করে দেখিয়ে দিলেন যে এই গাছটার কাছে তোমরা যাইও না। এত বড় জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কমি নাই, কোনো জিনিসের অভাব নাই, সব তোমাদের জন্য, সব তোমরা খাও, আরাম করো, মজা লাও। কিন্তু একটাই গাছ এই যে দেখছো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছটার কাছে তোমরা যাইও না, যদি যাও তাহলে তোমরা জালেমের মধ্যে যোগগুন্তি হবে, তোমরা জুলুম করবে। কিন্তু বন্ধু আমার, আল্লাহর কথার অবাধ্য হয়ে গেলেন, শয়তানের চক্রান্তে পড়ে ওই গাছের গোড়ায় যাওয়া তো দূরের কথা, ওই গাছের ফল ভক্ষণ করে নিলেন, ওই গাছের ফল খেয়ে নিলেন। এবার যেমনই ফল খেয়ে নেওয়া, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের পরনের সব পোশাকগুলো উড়ে গেল, পায়খানা শুরু হয়ে গেল। আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পেশাব পায়খানার ব্যবস্থা রাখেনি। জান্নাতের ভিতরে আল্লাহ পেশাব পায়খানার ব্যবস্থা রাখেনি। এবার বলবেন যে হাজি মাওলানা সাহেব কোন কথা কইলেন? জান্নাতের ভিতরে পেশাব পায়খানার ব্যবস্থা নাই তো মানুষ যাইবে কোনঠে? আরে ভাই, জান্নাতে পেশাব পায়খানাই হইবে না, জান্নাতে পেশাব পায়খানাই হইবে না। কিরকম কি হইবে? হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। বলবেন মৌলভী সাহেব বললেন জান্নাতের ভিতরে পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে না, তাহলে জান্নাতি মানুষেরা যে খাবে পান করবে তাদের পেশাব পায়খানার কি হবে? বলবেন যে পেশাব পায়খানা যে হবে না, এটা যদি বলেন তাহলে এত গালা খাবার পেট থেকে যাবে কোনঠে? দিন দিন যদি হজম না হয় পেট ফুলে যায়, 3 দিন যদি পেশাব পায়খানা না হয় পেটে যন্ত্রণা
শুরু হয়ে যায়, বরদাশের বাহিরে হয়ে যায়। আর বলছেন জান্নাতের ভিতরে পেশাব পায়খানাই হবে না। তাহলে বলেন তো এগুলো হজম কি করে হবে, কেমন করে পাস হবে? পেটে জমা হয়ে থেকে যাবে নাকি? আল্লাহর রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা। জান্নাতের ভিতরে জান্নাতীরা খাবে রে বন্ধু, কিন্তু তাদের পেশাব হবে না, তাদের পায়খানা হবে না। তাহলে কি হবে? নবীজি বলছেন জোসাউন কারাসহুন, জোসাউন ওয়ারাসহুন কারাসিল মিস। সামান্য একটা ঢেকুর উঠবে, একটা ঢেকুর উঠবে, খাইয়ে দেওয়ার পর একটা ঢেকুর উঠে না? খাওয়া দাওয়ার পর একটু পরে আল্লাহু সামাদ। আমরা যদি বিরিয়ানিও খাই তাও পেট থেকে গন্ধ বের হবে, হবে না? হবে না? আর কেউ যদি মুলাই খাইয়া খালি হাও করে দেয়, কি হবে? হ্যাঁ, মুলাই খাইয়া যদি কেউ খালি হাও করে দেয় বা কাঁঠাল খাইয়া করবে, কি হবে? কিন্তু আল্লাহর জান্নাতে যে পেশাব দুদিন যদি দুনিয়াতে পায়খানা পেশাব না হয়, ধুমাটে করে উঠবে, করবে বাপরে বাপরে বাপরে। আর আল্লাহর জান্নাতে কোনোদিনই পেশাব পায়খানা হবে না, কিন্তু তারপরে ঢেকুরটা আসবে, তো ঢেকুরটার সেন্টটা কিরকম হবে জানেন? আল্লাহ রসুল বলছেন কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে পেট থেকে, মুস্কে আম্বারের খুশবু বের হবে, ওই ঢেকুরের সেন্টটা হবে মুস্কে আম্বারের মতো। আল্লাহ রে আল্লাহ। আর সামান্য কপাল দিয়া একটু ঘাম বের হবে, হালকা বুনবু ঘাম আসবে, এটাতেই তার হজম হয়ে যাবে, তার পেশাব পায়খানা হবে না। বলতেছিলাম ওই আদম আলাইহিস সালামের এবার পরিধানের কাপড় উড়ে গেল, পেশাব পায়খানা শুরু হয়ে গেল। এবার আপনারা বলেন, আপনার বাড়িতে যদি টাইলস লাগা থাকে, মার্বেল লাগা থাকে, তাহলে জুতা পিন্ধে একটা মানুষকে ঢুকতে দেন না। কেন ঢুকতে দেন না? নোংরা হয়ে যাবে। আল্লাহর জান্নাত তো হলো সোনা চাঁদির হীরা মণি মুক্তার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটি জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, দুটি জান্নাত হবে যেটা সোনা দিয়ে বানা থাকবে। আর একটা জান্নাতের ভিতরে আর একটা রুম হবে, কোয়ার্টার হবে, খেমা হবে। ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের ভিতরে একটা খিমা হবে, একটা কোয়ার্টার হবে। এই খিমাটা কি দিয়া বানা থাকবে? না তো লুলু মতি দিয়া বানা থাকবে। লম্বা চওড়া কতখানি হবে? নবীজি বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। বলবেন মিল বুঝি না, রুম কত বড়? রুমটা খালি জান্নাতের ভিতরে একটা রুম কত বড় হবে? হারকে রুম কত বড় জি ভাই? 12, 13, 14 খুব হইলে। জান্নাতের ভিতরে একটা রুম কত বড় হবে জানেন? আল্লাহর নবী বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা হবে। বলবেন মৌলভী সাহেব আমরা মিল বুঝি না, কিলোমিটারে বুঝিয়ে দেন। কিলোমিটারে ফের যদি আসেন তো বিঘার দেখবেন কাটবে, বিঘাতে তফাত আছে, ফরক আছে। পূর্ণিয়া হলো 42 ডিসমিলের বিঘা, কাটিহার হলো 84 ডিসমিলের বিঘা, কিষানগঞ্জ হলো 52 ডিসমিলের বিঘা, মালদা হলো 33 ডিসমিলের বিঘা। যদি বিঘাতে ওইভাবে যান ওই রকমই মিলে ফরক হবে। বড় মাপের মিল যদি ধরা যায় তাহলে হবে 180 কিলোমিটার লম্বা। 180 কিলোমিটার লম্বা। এখান থেকে কিষানগঞ্জ কয় কিলোমিটার জি? 100 কিলোমিটারও লয়, আরো অতখানি যান। এত বড় হলো একটা রুম। আল্লাহু আকবার। আর কি দিয়া বানা? মতি দিয়া বানা। এবার আপনি বলেন যে মতি দিয়া বানা ঘরে পেশাব আর পায়খানা করতে আল্লাহ দিবে? দিবে না। এই জন্য আল্লাহ করলেন কি, জান্নাতি লোকের পেশাব পায়খানারই রাখেনি। আদম আলাইহিস সালামকে এই কারণে কি করলেন?
জমিনে ফেলে দিলেন, জমিনে ফেলে দিলেন। এবার দুইজন মিলে, তবে এত বড় দুনিয়া, এত বড় দুনিয়ার ভিতরে একটাই লোক, শুধুমাত্র আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আর এক জায়গায় ফেললেন। যদি জুজ না থাকে তো একটু সাহস থাকে নাকি? দুজ না হলে একটু সাহস থাকে, একের মোকাবিলাতে তো ডাবল হলে একটু সাহস থাকে বুকের ভিতরে, যে ভালো মন্দতে সাথে আছে একটা লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা দেখেন, দুজনাকে দু জায়গাতে ফেললেন। ওরে সুবহানাল্লাহ, কতদিন পরে দেখা হয়েছিল জানেন? কত দূরে ফেলেছিল? কতদিন পরে দেখা হয়েছে তো তারিখে পাওয়া যাচ্ছে যে 200 বছর পরে। দুজনে কাঁদছে আর বেড়াইছে। এত বড় দুনিয়াতে একটা লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, সব কিছু একবারে ফাঁকা পরপাট পড়ে আছে। আর তার ভিতরে আদম আলাইহিস সালাম একলাই হাও মাও করে কাঁদছে, আর ওদিকে হাওয়া আলাইহিস সালাম একদিকে কাঁদছে, আর খালি আল্লাহকে কি কইছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, এই আল্লাহ আমরা নিজের ওপরে জুলুম করেছি। আর নিজের ওপরে জুলুম করার মানে কি? আল্লাহ মানা করেছিল যেটা খাইস না, নাক নিজের মনে খাইয়ে না নিলে আজ আমাকে এখানে পড়তে হতো না। এই জন্য আল্লাহকে বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি না আত্মার ওপরে জুলুম করেছি, ওয়া তারহামনা, তুমি আমাদের প্রতি রহম করো। যদি রহম না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। এত কান্নার পরে 200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় করে দিলেন, আর দুইজনের দোয়া কবুল করলেন। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করেছেন। বলবেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালামের ভুল দেখায়। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর রাস্তার ধারে দেখছে দুটা লোক, দুটা ছেলে আপসে লড়ালড়ি করছে, ঝগড়া করছে। দুটা ছেলে, একটা হলো মুসার বংশ, একটা হলো বানি ইসরাইলের মুসার কমের মধ্যের, আর একটা হলো ফেরাউনের দলের ভিতরকার।